ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে বিদ্যানগর হইতে মহাপ্রভু গৌতমী গঙ্গা, মল্লিকার্জুন, অহবল নৃসিংহ, সিদ্ধবট, স্কন্দক্ষেত্র, ত্রিমঠ, বৃদ্ধকাশী, বৌদ্ধস্থান, ত্রিপতি, ত্রিমল্ল, পানান নৃসিংহ, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, ত্রিকালহস্তি, বৃদ্ধকোল, শিয়ালি, ভৈরবী, কাবেরী তীরে কুম্ভকর্ণপাল, তৎপরে শ্রীরঙ্গক্ষেত্র পর্যন্ত গিয়া শ্রী ভেঙ্কট ভট্টকে সপরিবারে কৃষ্ণ ভক্ত করিলেন। এইসব কাহিনী আছে। না নানা মত গ্রাহগ্রস্তান দক্ষিণা তেজনদ্বীপান কৃপারিণা বিমুচ্চৈতান গৌরশ্চক্রে স বৈষ্ণবান। বৌদ্ধ, জৈন, মায়াবাদাদি বহুবিধ মতরূপ কুম্ভীরগ্রস্ত গজেন্দ্রস্থলীয় দাক্ষিণাত্যবাসী মনুষ্যদিগকে কৃপাচক্র দ্বারা গৌরচন্দ্র উদ্ধার করিয়া বৈষ্ণব করিয়াছিলেন। যেমনভাবে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন কুমিরের গলা কেটে দিয়ে চক্র দ্বারা, সেই রকমভাবে মহাপ্রভু দক্ষিণাবর্তবাসী মনুষ্যদিগকে কৃপাচক্র দ্বারা গৌরচন্দ্র উদ্ধার করিয়া বৈষ্ণব করিয়াছিলেন। তারা অবৈষ্ণব ছিল, গৌরচন্দ্র তাদেরকে উদ্ধার করে বৈষ্ণব করলেন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। দক্ষিণে সহস্র সহস্র তীর্থ দর্শন করেছেন। সেই সব তীর্থ স্পর্শী মহাতীর্থ কইল, সেই ছলে সেই দেশের লোক নিস্তারিল। সেই সব জায়গায় তীর্থ স্পর্শ করলেন মহাপ্রভু, মহাতীর্থ হয়ে গেল। কারণ মহাপ্রভু এইসব তীর্থে এসেছিলেন, আর সেই সব জায়গায় লোকজনকে নিস্তার করলেন, লোকজনকে উদ্ধার করলেন। সেই সব তীর্থের ক্রম করিতে না পারি, দক্ষিণ বামে তীর্থ গমন হয় ফেরাফেরি। ডান দিকে বাম দিকে এরকম অনেক তীর্থ। অতএব নামমাত্র করিয়ে গণন, কইতে না পারি তার যথা অনুক্রম। নামমাত্র বলতেছি, অনেক তীর্থ তো। পূর্ববৎ পথে যাইতে যে পায় দর্শন, যেই গ্রামে যায় সে গ্রামের যত জন, সবেই বৈষ্ণব হয় কহে বৈষ্ণব হরি, অন্য গ্রাম নিস্তারে সেই বৈষ্ণব করি। মহাপ্রভু যেসব জায়গায় গিয়েছেন সব লোকজনকে নিস্তার করেছেন, সবকে বৈষ্ণব করে দিয়েছেন। আবার তারা আবার যেখানে যাচ্ছেন তাদেরকে আবার বৈষ্ণব করতেছেন। হ্যাঁ, তারা আবার যেখানে গিয়েছেন সেখানে বৈষ্ণব করে দিচ্ছেন। এবার মহাপ্রভু দক্ষিণবঙ্গে যেসব জায়গায় গেছেন বৈষ্ণব করেছেন, তারা আবার যারা বৈষ্ণব তারা আবার অন্যকে বৈষ্ণব করতেছেন। এইসব দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী, কেহ কর্মী, পাষণ্ডী অপার। জ্ঞানী আছে, কর্মী আছে, পাষণ্ডী আছে। সেই সব লোক প্রভুর দর্শন প্রভাবে নিজ নিজ মত ছাড়ি হইল বৈষ্ণবে। যেসব মত ছিল তাদের, কর্মী, জ্ঞানী, যোগী, অন্যবিলাসী, মায়াবাদী মত বিভিন্ন রকম ছিল, সেসব ত্যাগ করে মহাপ্রভুর যে মত সেই মত গ্রহণ করেছেন।
বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব, কেহ তত্ত্ববাদী, কেহ হয় শ্রী বৈষ্ণব। রামের উপাসক বেশি দক্ষিণ ভারতে, উপাসক কেউ তত্ত্ববাদী, কেউ বৈষ্ণব। সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসক হইল লয় কৃষ্ণ নামে। মহাপ্রভুর দর্শন পেয়ে ভালো লেগেছে সবাইকে। মহাপ্রভুর যে পথ, সেই পথ সবাই গ্রহণ করতেছে। আগে ওখানে রামের উপাসনা ছিল, মহাপ্রভু তো কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণের উপাসনার কথা বলেন, সেই পথ। সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসনা হইল লয় কৃষ্ণ নামে। রাম উপাসনা ছেড়ে সব কৃষ্ণ উপাসনা, মহাপ্রভুর মত অনুযায়ী কৃষ্ণ উপাসনা নিযুক্ত হচ্ছেন। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। এই শ্লোক পড়ে পড়ি করিলা প্রয়াণ, গৌতমী গঙ্গায় যাই কইল গঙ্গা স্নান। ছিল কবিরাজ গোস্বামী যে তীর্থদর্শন বর্ণন করিয়াছেন, তাহাতে ভৌগোলিক ক্রম নাই, তাহা তিনি নিজেই স্বীকার করিয়াছেন। গোবিন্দ দাসকৃত খরচায় যে ক্রম পাওয়া যায়, তাহার অনেকটা ভৌগোলিক বিবরণের সহিত ঐক্য হয়। পাঠকবর্গ সেই গ্রন্থের ক্রম দেখিয়া বিচার করিবেন। গোবিন্দ দাসের মতে রাজমহেন্দ্রী হইতে মহাপ্রভু ত্রিমন্দে গিয়াছিলেন ও তথা হইতে ঢুন্ডিরাম তীর্থে যান। এই গ্রন্থের মতে রাজমহেন্দ্রী হইতে গৌতমী গঙ্গায় গমন করিয়া মল্লিকার্জুন তীর্থে গমন করেন। তত্ত্ববাদী সম্প্রদায়ের বর্তমানকালের লেখক শ্রী পদ্মনাভাচার্য বলেন, আমাদের প্রধান প্রধান শ্রী মাধব মঠগুলিতে শ্রী রাম সীতা বিগ্রহই বিশেষভাবে পূজিত হন। দক্ষিণ ভারতে যেমন আমাদের কবুর মঠে রাম সীতা আছে, পূজিত হন। অধ্যাত্ম রামায়ণ নামক গ্রন্থের দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ অধ্যায়ে মূল শ্রী রাম সীতা মূর্তির কাহিনী এরূপভাবে লিখিত আছে। কোনো ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেন যে শ্রী রামচন্দ্রকে প্রত্যহ দর্শন না করিয়া তিনি কোনো দ্রব্য ভোজন করিবেন না। একদা শ্রী রামচন্দ্র কার্যগতিকে সপ্তাহকাল প্রজা সমক্ষে আসিতে সমর্থ হন নাই। তজ্জন্য রাম দর্শনিষ্ঠা ব্রাহ্মণ সপ্তাহে মধ্যে জলবিন্দু গ্রহণ করেন নাই। রাম দর্শন না করলে আমি জলবিন্দু গ্রহণ করব না, সে করে নাই। অবশেষে অষ্টাহের পর নবম দিবসে ব্রাহ্মণ শ্রীরাম সমীপে উপনীত হইয়া দর্শন লাভ করেন। ব্রাহ্মণের নিষ্ঠা শ্রবণ করত শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে আদেশ করিলেন যে তাহার নিজ গৃহে রক্ষিত রাম সীতা মূর্তিযুগল এই প্রকৃত ভক্ত ব্রাহ্মণকে দেওয়া যাও। ব্রাহ্মণ লক্ষ্মণের নিকট হইতে তাহা প্রাপ্ত হইয়া তাহার জীবনাবধি ওই বিগ্রহদ্বয়ের সেবা করেন এবং মৃত্যুকালে শ্রী হনুমানকে দিয়া যান। শ্রী হনুমান ওই বিগ্রহদ্বয় বহুকাল বক্ষে ধারণ করিয়া সেবা করেন। বহুকাল পরে ভীমসেন গন্ধমাদন পর্বতে গমন করিলে তথা হইতে বিদায় গ্রহণকালে ওই বিগ্রহদ্বয় ভীমসেনকে প্রদান করেন। ভীম রাজপ্রাসাদে তাহা সংরক্ষণ করেন। ওই রাজবংশীয় শেষ রাজা ক্ষেমাকান্তের কাল পর্যন্ত ওই বিগ্রহদ্বয় রাজপ্রাসাদে সেবিত হন। পরে তাহা উৎকলের গজপতি রাজগণের করায়ত্ত হইয়া তাহাদের রাজকোষে সংরক্ষিত ছিলেন। শ্রী মাধ্যাচার্য তদীয় শিষ্য শ্রী নরহরি তীর্থপাদকে রাজকোষ হইতে সেই মূল রাম সীতা বিগ্রহ সংগ্রহ করিয়া সেবা করিবার অনুমতি করেন।
এই রাম সীতা বিগ্রহ ইক্ষ্বাকু রাজার সময় হইতে সূর্যবংশীয়গণের প্রাসাদে রক্ষিত হইয়া রামচন্দ্রের জন্মের পূর্ব হইতে দশরথ কর্তৃক সেবিত হইতেছে। পরে লক্ষণ তাহাদের সেবা করিবার কালে রামচন্দ্রের আদেশে পূর্বোক্ত ব্রাহ্মণকে অর্পিত হয়। শ্রীমাধ্য শ্রীয় তিরোভাবের 3 মাস 16 দিন পূর্বে ওই বিগ্রহদ্বয় প্রাপ্ত হইয়া উড়ুপি গ্রামের মূল মঠ উত্তরাড়ি মঠে স্থাপিত করেন। তদবধি শ্রীমাধ্য আচার্যগণ উহার অধিকারী আছেন। রামানুজীয় সম্প্রদায়ের মধ্যে শ্রীরামায়ণ গুরুকরণ পন্থা প্রচলিত আছে। শ্রীরামমূর্তি তিরুপতিতে ও অন্যান্য স্থানে রামানুজীয়গণের দ্বারা পূজিত হইতেছেন। রামানুজীয় সম্প্রদায় হইতে উদ্ভূত রামানন্দী জমায়েত বা রামাত সম্প্রদায়ে রাম সীতার উপাসনা প্রবল রূপে প্রতিষ্ঠিত আছে। রামানুজীয়গণ কৃষ্ণ অপেক্ষা রামের অধিক অনুগত। মল্লিকার্জুন তীর্থে যাই মহেশ দেখিল, তাহা সব লোকে কৃষ্ণ নাম লইল। রামদাস মহাদেবে করিল দর্শন, অহবল নৃসিংহ দেহেরে করিলা গমন। নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধবট গেলা যাহা মূর্তি সীতাপতি। রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তাহা এক বিপ্র প্রভু কইল নিমন্ত্রণ। সেই বিপ্র রাম নাম নিরন্তর লয়, রাম রাম বিনা অন্য নাহি না লয় লহ কহে। তাহলে নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধবট গেলা যাহা মূর্তি সীতাপতি। রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তার এক বিপ্র প্রভু কইল নিমন্ত্রণ। সেখানে এক বিপ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন। রাম সেই বিপ্র রাম নাম নিরন্তর লয়, রাম রাম বিনা অন্য বাণী না কহয়। সেই দিন তার ঘরে রহি ভিক্ষা করি, তারে কৃপা করি আগে চলিলা গৌর হরি। সেই রাম ভক্তের বাড়িতে ভিক্ষা করে মহাপ্রভু চলছেন। স্কন্দ ক্ষেত্র তীর্থে কইল স্কন্দ দর্শন, ত্রিমঠ আইলা তাহা দেখি ত্রিবিক্রম। পুরো সিদ্ধবট আইলা সেই বিপ্র ঘরে, সেই বিপ্র কৃষ্ণনাম লয় নিরন্তরে। সে রাম নাম করতো, এখন কৃষ্ণ নাম করছেন। ভিক্ষা করি মহাপ্রভু তারে প্রশ্ন করিল, কহ বিপ্র এই তোমার কোন দশা হইল? পূর্বে তুমি নিরন্তর লইতে রাম নাম, এবে কেন নিরন্তর লহ কৃষ্ণ নাম? মহাপ্রভু সেই বিপ্রকে বলছেন, তুমি আগে রাম রাম করতে, এখন কৃষ্ণ নাম করছে কেন? বিপ্র বলে, এই তোমার দর্শন প্রভাবে, তোমা দেখি গেল মোর আজন্ম স্বভাবে। তোমার দর্শন প্রভাবে, তোমাকে দর্শন করে আমার কৃষ্ণনাম করার বাসনা যাচ্ছে, কৃষ্ণনাম করতে বাসনা যাচ্ছে। এই জন্য যাকে দেখলে আমার কৃষ্ণনাম উদয় হয়, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। মহাপ্রভুকে দর্শন করে তার কৃষ্ণনাম উদয় হচ্ছে। বাল্য অবধি রাম নাম গ্রহণ আমার, তোমা দেখি কৃষ্ণ নাম আইল একবার। ছোটোবেলা থেকেই আমি রাম নাম করি, তোমাকে দেখে আমার কৃষ্ণ নাম একবার এলো। সেই হইতে কৃষ্ণ নাম জিয়াতে বসিলা, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেলা। বাল্যকাল হইতে মোর স্বভাব এক হয়, নামের মহিমা শাস্ত্র কইয়ে সঞ্চয়। নামের মহিমাটা কি সেটা জানতে হবে। রমন্তে যোগিন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি, ইতি রাম পদে নাশ পরং ব্রহ্মবিধীয়তে। অত্যন্ত সত্যানন্দ চিদাত্ম স্বরূপ পরম তত্ত্বে
যোগী সকল রমণ আনন্দ লাভ করেন। এই জন্য পরম ব্রহ্ম বস্তুকে রাম নামে অভিহিত করা যায়। কৃষির ভুবাচক শব্দ নস্য নিবৃত্তিবাচক তয়োরৈকং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ ধাতু ভূ অর্থাৎ আকর্ষক সত্তাবাচক, ন শব্দ নিবৃত্তি অর্থাৎ পরমানন্দবাচক। কৃষ ধাতুতে ন প্রত্যয় করিয়া তদুভয়ের ঐক্যে কৃষ্ণ শব্দে পরম ব্রহ্ম প্রতিপাদিত হইয়াছে। পরম ব্রহ্ম দুই মাত্র সমান হইল, পুনঃ আর শাস্ত্রে কিছু বিশেষ পাইল। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নামভিস্তলং রাম নাম বরাননে। রাম 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 বলিয়া মনোরম যে রাম, তাতে আমি বরণ আনন্দ লাভ করি। হে বরাননে, একটি রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। সহস্রানাং পুড্ডানাং তিরাবৃত্তা তু যৎ ফলম একাবৃত্তা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। বিষ্ণুর পবিত্র সহস্রনাম 3 বার পাঠ করিলে যে ফল হয়, কৃষ্ণনাম একবার উচ্চারণ করিলে সেই ফল দিয়া থাকে। তাৎপর্য এই, এক রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। সুতরাং 3 বার রাম নামের ফল একবার কৃষ্ণ নামেই পাওয়া যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।